গত রবিবার জাঁকজমক করে 12টি ক্রিকেট দলকে নিয়ে পানাগড় বাজার মিত্র সংঘ ক্লাব মাঠে উদ্বোধন হয় চতুর্থ বর্ষের পিপিএল ক্রিকেট টুর্নামেন্ট লিগ। পশ্চিম বর্ধমান জেলার পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। এছাড়া ওই দিন বিকালে খেলোয়াড়দের উৎসাহিত করতে খেলার মাঠে উপস্থিত হয়েছিলেন বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী কৌশানী। বুধবার সমাপ্ত হলো চতুর্থ বর্ষের পানাগড় প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট। এবছরের পিপিএল ক্রিকেট লিগ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বিকে ট্রেডার্স। এদিন মিত্র সংঘ মাঠে 4 উইকেটে ইমন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিকে ট্রেডার্স। এই খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ইমন একাদশ 6 ওভারে 6 উইকেট হারিয়ে 56 রান করে। পরে মাঠে ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে টুর্নামেন্টে জয়ের জন্য নির্ধারিত রান তুলে নেয় বিকে ট্রেডার্স। সেরা খেলোয়াড় নির্বাচিত হন জয়ী দলের গৌতম রায়। প্রতিযোগিতায় সেরা ইমন একাদশের দেবপ্রিয় ঘোষ। বুধবার ফাইনালের দিন খেলার মাঠে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, রাজবাঁধের একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট রাহুল মজুমদার, রাজবাঁধের বেসরকারি হসপিটালের কর্ণধার সুদর্শন চক্রবর্তী, এডিপিসির সাইবার ক্রাইম বিভাগের আধিকারিক বিশ্বজিৎ মুখোপাধ্যায়। এছাড়াও এদিন প্রধান অতিথি হিসেবে খেলার মাঠে উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা তৃণমূল বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি। এদিন তিনি সারা মাঠ ঘুরে দর্শকদের উৎসাহিত করেন। পাশাপাশি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের হাতে উইনার্স ট্রফি ও নগদ পুরস্কার তুলে দেন। অভিনেত্রী শান্তিকাকে দেখতে এদিন বহু মানুষ মাঠে উপস্থিত হয়েছিলেন। পিপিএল ক্রিকেট লিগ টুর্নামেন্ট কমিটির সভাপতি পল্লব ব্যানার্জি জানান, গ্রামীণ এলাকায় খেলাধুলার প্রতি সমস্ত ছেলে মেয়েদের উৎসাহ বাড়াতে এই আয়োজন করা হয়েছে। প্রতি বছর এই প্রতিযোগিতা চলবে, পাশাপাশি বিভিন্ন এলাকার ছেলেমেয়েরা যাতে খেলাধুলার জন্য সুস্থ পরিবেশ পায় সেদিকেও নজর রাখা হবে। যে তিনি অনেকে আছেন, অনেক ব্যক্তিরা রয়েছেন যারা কটাক্ষ করে আমাদের সরকারকে, বলে খেলা ও মেলার সরকারে যদি এত মানুষ আনন্দ পায়, এই যে মেলা হয়, এত মানুষের রুজি রুটি হয়, রোজগার হয়, তাতে আমরা খেলা আর মেলার সরকারকেই আগামী দিনে ভোট দিয়ে আমরা জিতিয়ে নির্বাচিত করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আমরা থাকবো। কি থাকবো তো? সবাই মিলে বলো হ্যাঁ তো। অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থেকো। একটা ভালো এন্টারটেইনিং, তার থেকে বড় কথা কিছু ভালো ভালো প্রতিভাকে দেখা গেল। এটা আমাদের পিপিএল কমিটিকে অসংখ্য ধন্যবাদ এর একটা উদ্যোগ নেওয়ার জন্য। খেলাটা খুবই এনজয় করেছি। একটু লাইটটা শেষকাল হলে ভালো হতো, বাট এই যে শেষ মুহূর্তে জয় পরাজয়ের হিসাব নিকাশ, এটাই বোধহয় একটা সবারে খেলা অন্যতম আনন্দের ব্যাপার। পানাগড় বরাবরই খেলাধুলার একটা পক্ষে আছে। থ্যাংকস পল্লব যে এরকম একটা উদ্যোগকে করেছে, অনেক স্বাগত। খেলা আরো ভালো করে হোক। প্রথম দিনে যেভাবে আপনারা খেলার সাফল্য দেখিয়েছেন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিনে তার উপচে পড়া মানুষ এসেছে। সর্বপ্রথমে সাংবাদিক বন্ধুদের আমি আমার অন্তঃস্থল থেকে ছোটদের ভালোবাসা, বড়দের শ্রদ্ধা জানাচ্ছি। পানাগড় প্রিমিয়ার লিগ, আমি আবার বলছি, এটা শৈশব শিশু 4 বছর মাত্র। একটু সময় দিন। পানাগড় প্রিমিয়ার লিগ, আপনারা সবাই পানাগড়ের বাসিন্দা, পানাগড়কে একটা অন্য জায়গায় তুলে দেবো আমরা দায়িত্ব নিয়ে বললাম। 4 দিন মাঠে মানুষ খুব সহযোগিতা করেছে। আমাদের এখানে কিছু মানুষ আমাদের প্রচন্ড সাপোর্ট করেছে। আমাদের কমিটির ছেলেরা দিনরাত পরিশ্রম করেছে এবং এটা 3 মাস যাবতীয় প্রিপারেশন নিতে হয়েছিল। 3 মাস যাবত যে প্রিপারেশন নিয়েছে, আমরা ঘন ঘন বসেছি, ঘন ঘন আমরা চায়ের আড্ডা দিয়েছি এবং সেই সাফল্য আজকে আপনাদের জন্য এবং সকলের সহযোগিতার জন্য আমরা সাফল্য পেয়েছি। ছেলে আমরা হয়তো ভালো ব্র্যান্ডের জামা প্যান্ট পরতে পারি, ভালোভাবে চলতে পারি, কিন্তু আমাদের গ্রামের ছেলে। আমাদের চিঠিতে লিখতে হয় পল্লব ব্যানার্জি ভিলেজ প্লাস পোস্ট কাটসা। তো আমরা গ্রামের ছিলাম না। গ্রামের তো কম ট্যালেন্ট নেই আজকে। গ্রামাঞ্চল এবং শিল্পাঞ্চল, শহর গ্রামের সমস্ত প্লেয়ারকে আমরা একাকার করে দিয়েছি পানাগড় প্রিমিয়ার লিগ। আমাকে অনেকে বলেছে খুব ভালো হয়েছে। যেমনি অন্ডালে একটা গ্রামের ছেলেও খেলেছে, আবার দুর্গাপুর টাউন হর্ষবর্ধনের একটা ছেলেছে। এটাই তো সমন্বয়। খেলোয়াড়রা গ্রাম শহর সবাই মিলেমিশে খেলেছে। ছেলে এখান থেকে তো কতজন এই যে খেলা দেখলো, ধরুন 4-5 হাজার লোক, এখানে কার কি সোর্স, কার কি আছে বলতে হবে। হয়তো তাদের কাদের চোখে রাখতে পারে, সে হয়তো আরো ভালো জায়গায় নিয়ে যেতে হবে, তাদের সাহায্য করতে পারে। এবং গ্রামাঞ্চলের যদি কোনো খেলোয়াড় যদি খেলতে গিয়ে কোনো অসুবিধা হয়, আমাদের সঙ্গে যদি যোগাযোগ করে আমরা যতটা করবো সহযোগিতা হাত বাড়িয়ে দেবো, কোনো অসুবিধা নেই। খেলা 3 দিনের হবে, ডে এবং নাইট, সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এটুকু বললাম। আর আগের বছর আমরা খেলা সবই করেছি, আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, বুঝতে পারছেন সাধারণে। তো আমরা আগের বছর 1 লাখ টাকা এবং 75,000 টাকা প্রাইজ করলাম। উইনার 1 লক্ষ টাকা পাবে এবং আকর্ষণীয় ট্রফি হবে
এবং রানার্স 75,000 টাকা। আমরা আস্তে আস্তে শিশু তো 4 বছরে 5 বছর হলো, আস্তে আস্তে একদিন এমন হবে দেখবেন এটাই 10 লাখ 8 লাখ হয়ে যাবে। তো আমরা আগামী বছর 3 দিন খেলা করবো, 12টা টিম অংশ নিয়েছিল। আমরা চিন্তা ভাবনা করছি যে 16টা টিম নিয়ে খেলা করবো। কত টাকা প্রাইজ ছিল? আজকে 75,000 টাকা ছিল, আর আকর্ষণীয় ট্রফি ছিল, আর রানার্স ছিল 55,000 টাকা, আকর্ষণীয় ট্রফি, ইন্ডিভিজুয়াল প্লেয়ার ছিল, ম্যান অফ দ্য সিরিজ 21,000 টাকা নগদ দেওয়া হয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ ভালো সাইকেল দেওয়া হয়েছে, প্রত্যেককেই ভালো আপার ড্রেস দেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত আমরা ট্রফি দিচ্ছি। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।